অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আর আশা করি তোমরা নিজ বাড়িতে বা নিজ ঠিকানায় যেখানে আছো সেখানে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষা করার চেষ্টা করতেছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসায় অবস্থান করতেছো বিদায়ী আমরা আজকে তোমাদের এই আয়োজন তা ঢাকা কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে আছি বা অনেক করাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিসের আমরা কয়েকটা চ্যাপ্টার নিয়ে প্রথম কমপ্লেক্স নাম্বার শেষ করেছি। এখন অ্যানালাইটিক ফাংশন অর্থাৎ কমপ্লেক্সের অ্যানালাইটিক ফাংশন নিয়ে কন্টিনিউ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের সাথে অ্যানালাইটিক ফাংশনের পিছনে যে ক্লাসগুলো করেছো সেই ক্লাসগুলো যদি যথাযথভাবে স্লাইডগুলো দেখো তবে রিয়েল ক্লাসের থেকে যে খারাপ লাগবে বা কিছু শেখা যাবে না এরকম নয়। তোমাদের নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে এই ক্লাসগুলো যদি ফলো করো তবে আশা করি তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কোসিস রাইমান ইকুয়েশন সহ আরও কিছু প্রমাণগুলো শেষ করেছি। আমরা আজকে কিছু প্রবলেম সলভ করব। তো চলা যাক আজকে ক্লাসে। আমরা যেটা আজকে করতে চাচ্ছি, ইউজিং দ্য ডেফিনিশন find the derivative of function z of d equals to 3z to the power minus 2 at the point z equals to 1 plus I। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা আজকে প্রবলেম সলভ করব, প্রথমে বলেছিলাম বাই ইউজিং দ্য ডেফিনিশন ফাইন্ড দ্য ডেরিভেটিভ। আমরা ডেরিভেটিভ করব কার? জেড অফ ফাংশন ইকুয়ালস টু 3z to the power minus 2 at the point z equals to 1 plus I, এই পয়েন্টে। সো উই নো বাই দ্য ডেফিনিশন অফ ডেরিভেটিভ by the definition of derivative f dash z equals to limit del z tends to শূন্য হলে function of z plus del z minus function of z by del z, z plus del z minus f of z by del z। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম ফাংশন অফ f dash z equals to limit del z tends to শূন্য হলে ফাংশন অফ z plus del z মাইনাস ফাংশন অফ z বাই del z। এই ফাংশনটা থেকে আমরা এই ডেফিনিশনটা আমরা জানি একটা ডেরিভেটিভ ফাংশনের ডেরিভেটিভের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল, উই নো বাই হেয়ার দ্য ফাংশন f of z equals to 3z to the power minus 2 implies f of z equals to 3 by z square। আমাদের কি দরকার? f of z দরকার ছিল f of z plus del z। তাই f of z plus del z equals to 3 by z plus del z এর হোল স্কোয়ার। f of z and del z এর ভ্যালু বসায় দিলাম, z plus হোল স্কোয়ার। আমাদের যে মানটা দরকার f of z plus del z minus f of z equals to f of z plus del z এর ভ্যালু equals to 3 by z plus del z এর হোল স্কোয়ার মাইনাস f of z এর ভ্যালু ছিল 3 by z স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা f of z plus del z এর একটা ভ্যালু দরকার, বিকজ
ফাংশন অফ জেড প্লাস ডেল জেড দরকার মাইনাস ফাংশন অফ জেড দরকার। সো ফাংশন অফ জেড প্লাস ডেল জেডের ভ্যালু থেকে মাইনাস জেড করলে আমরা যেটা পাবো 3/z প্লাস জেড স্কোয়ার বাই 3z স্কোয়ার। আমরা এই মানটার থেকে একটু সাজায় লিখতে চাইলে বাই জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু বা 3 কমন নিতে পারো 3 ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার, জেড স্কোয়ার ইন্টু জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে 3 ঠিক আছে একটা ফর্মুলা নেওয়া যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো দ্য ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড প্লাস ডেল জেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জেড মাইনাস ডেল জেড বাই নিচে একটা জেড স্কোয়ার অ্যান্ড জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দিস ইজ ভ্যালু জেড অ্যান্ড জেড স্কোয়ার। সো 3z প্লাস ডেল জেড ইন্টু মাইনাস ডেল অ্যান্ড জেড বাই জেড স্কোয়ার ইন্টু জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই জেডের সাথে জেডকে আমরা ভ্যানিশ করেছি মাইনাস ডেল জেড অ্যান্ড আগে যে মানগুলো আছে সেই মানগুলো রিপ্লেস করেছি। সো ফ্রম অন আমরা যে মানটা পেয়েছি জেড অ্যান্ড ডেল জেড থেকে সেই মানটা বের করে নিলাম। ওটা মুছে নেব। ফ্রম অন আমরা 1 নম্বর সমীকরণ থেকে মানটা যদি বসাই দেই ফ্রম অন এফ ড্যাশ অ্যান্ড জেড ইকুয়ালস টু লিমিট ডেল জেড টেন্স টু 0 হলে ফাংশন অফ জেড প্লাস ডেল জেড মাইনাস ফাংশন অফ জেড বাই ডেল জেড। দিস ইজ ইকুয়েশন 1। উই নো জেড প্লাস ডেল জেডের একটা ভ্যালু আছে, আমরা যে ভ্যালুটা এখানে বের করে নিয়েছিলাম, অর্থাৎ ফাংশন অফ জেড প্লাস ডেল জেড মাইনাস ফাংশন অফ জেড ইকুয়ালস টু দিস ভ্যালু। দেন লিমিট ডেল জেড টেন্স টু যদি 0 বলি আমরা ফাংশন অফ জেড প্লাস ডেল জেড মাইনাস জেড যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা বসাই দিলে 3z প্লাস অর্থাৎ টুয়াইস জেড একই সাথে লেখা যাবে 2z প্লাস ডেল জেড আর আরেকটা মাইনাস থাকবে, এখানে একটা ডেল জেড চলে আসবে বাই নিচে থাকবে একটা জেড স্কোয়ার ইন্টু জেড প্লাস ডেল জেড এর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সমীকরণ ডিভাইডেড বাই একটা ডেল জেড ছিল, এই ডেল জেড দ্বারা ভাগ করে দিলাম। ফাংশন অফ জেড প্লাস ডেল জেডের যে ভ্যালুটা এই ভ্যালুটা লিখেছি বাই ডেল জেড দ্বারা ভাগ করে দিলাম বাই জেড স্কোয়ার অ্যান্ড এই ডেল জেডের সাথে ডেল জেড যদি বাদ দিয়ে দেই অ্যান্ড ডেল জেড টেন্স টু 0 যদি বলি তাহলে মাইনাস 2 ইন্টু জেড বাই জেড স্কোয়ার আরও একটা জেড স্কোয়ার থাকবে, তার মানে কি মাইনাস 6 ইন্টু জেড বাই জেড টু দি পাওয়ার 4। It is the value of f dash and z equals to minus 6z by z to the power 4. প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা একটা ডেরিভেটিভ বের করেছি f dash of z equals to minus z to the power 4 সরি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে ছিল বাই ইউজিং দ্য ডেফিনেশন, আমরা ডেফিনেশন ইউজ করেছি ফাইন্ড দ্য ডেরিভেটিভ বের করেছি, বাট অ্যাট দ্য পয়েন্ট একটা পয়েন্ট বলা হয়েছে z equals to 1 plus i। সো এই ডেরিভেটিভের ভ্যালুটা আমরা এই পয়েন্টে বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এখান থেকে একটু মুছে নিব, কারণ আসলে জায়গাটা একটু কষ্ট হয়ে যাবে। সো এই এফ ড্যাশ অফ জেড ইকুয়ালস টু মাইনাস 6z অ্যান্ড জেড টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা একটা ভ্যালু জানি 1 প্লাস আই। সো আমরা যদি এই মানটা এখানে রিপ্লেস করি, অর্থাৎ 6 ইন্টু 1 plus I by 1 plus I whole to the power 4 minus 6 into 1 plus I power 4 1 plus I whole to the power 4 আমরা একটা বাইনোমিয়াল থিওরাম জানি, দ্বিপদী বিস্তৃতি। বাই ইউজিং দ্য বাইনোমিয়াল নিয়ম ফর্মুলা, যে শিক্ষার্থী তোমাদের বাইনোমিয়াল হয়তো অনেকে ভুলে যেতে পারো,
আমরা একটু জাস্ট মনে করাই দিব, অর্থাৎ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা জানি, a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n প্লাস n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ডট ডট x টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, আমরা a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর একটা ফর্মুলা জানি, হোয়ার n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার। দিস ইজ n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার 4। সো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে a টু দি পাওয়ার n প্লাস n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স, n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি n মাইনাস 2 এক্স স্কোয়ার। দিস লাস্ট টার্ম ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ যদি করি, ইকুয়ালস টু মাইনাস 6 ইন্টু 1 প্লাস i বাই a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুসারে a টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1। প্রিয় শিক্ষার্থী, 1 এর পাওয়ার যাই হোক সারা জীবন সে 1। a টু দি পাওয়ার n বলতে 1 টু দি পাওয়ার n প্লাস n a টু দি পাওয়ার n মাইনাস 1, সো n বলতে 4, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 বলতে 1 ইন্টু এক্স, এক্স মিনিংটা হচ্ছে i, n a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু এক্স প্লাস n ইন্টু n মাইনাস 1 4 ইন্টু 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু a টু দি পাওয়ার বলতে 1 ইন্টু এক্স স্কোয়ার বলতে i স্কোয়ার। দেন পরের টার্মটা যদি বলি আমরা প্লাস n মাইনাস 1, তার মানে 3 n মাইনাস 2 বলতে 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 n টু a টু দি পাওয়ার n মাইনাস 1 1 ইন্টু i কিউব 1 2 3 4। অলওয়েজ রিমেম্বার, এই পাওয়ারটা যত থাকবে আমরা পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হয়। যেমন তোমাদের মনে আছে a প্লাস এক্স সাপোজ হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস টোয়াইস a এক্স দেন এক্স স্কোয়ার। যদি বলতাম a প্লাস এক্স হোল কিউব, তার মানে কি a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3a ইন্টু এক্স স্কোয়ার দেন এক্স কিউব। অর্থাৎ আমাদের পদের সংখ্যা যত থাকবে, ন্যাচারাল নাম্বার যদি হয় 2 হইলে আমরা পদের সংখ্যা হয় তার চেয়ে একটা বেশি। a প্লাস এক্স 3টা থাকলে পদের সংখ্যা হয় 4টা। আমার এখানে ছিল 1 প্লাস i হোল টু দি পাওয়ার 4, সো পাওয়ার যেহেতু 4 পদের সংখ্যা হবে 5টা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 1 এই ফ্যাক্টোরিয়াল টু i স্কোয়ার 1 3 4টা, আরও একটা পদ, লাস্ট পদটা হচ্ছে a টু দি পাওয়ার n, তার মানে হচ্ছে i টু দি পাওয়ার 4। বাইনোমিয়াল থিওরামের সাহায্যে আমরা পদগুলো ভাঙাই নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই মাইনাস 6 ঠিক আছে 1 প্লাস i বাই এখানে 1 ঠিক আছে প্লাস 4 ইন্টু i স্কোয়ার ভ্যালু মাইনাস 1, 12 থেকে 2 দিয়ে ভাগ করলে থাকে 6 i স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 3 4 12 24, 24 6 দিয়ে ভাগ করছে, দ্যাট ইজ কত 4 i কিউব অ্যান্ড i টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মানগুলো বসাই দিলে a মাইনাস 6 ইন্টু 1 প্লাস i বাই উই নো i স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1, সো 1 প্লাস 4i স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 6, দিস ইজ i কিউব। সো i কিউব মিনিং i স্কোয়ার ইন্টু i স্কোয়ার ইজ মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 4 ইন্টু i4 মানে i স্কোয়ার ইন্টু that is minus 1 plus 1. This is the value of minus 6 1 plus I, and this 6 4i minus I, that is 0, that's minus হচ্ছে 4, so minus plus হয়ে গেলে that is 3/2 into 1 plus I. It is our answer f dash of z. প্রিয় শিক্ষার্থী, this answer is for f z dash derivative value at the point z equals to 1 plus I. আমরা বলেছিলাম একটা z ফাংশন আছে, যেই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে বাই ইউজিং দ্য ডেফিনিশন। আমরা ডেফিনিশন ইউজ করে এটাকে ডেরিভেটিভ করেছি অ্যাট দ্য পয়েন্ট z equals to 1 plus I. z equals to 1 plus I এর মধ্যে এটাকে ডেরিভেটিভ করলে দিস ইজ দ্য ভ্যালু অফ 1 plus I এর অ্যাট দ্য ফাংশন অফ z। আশা করি শিক্ষার্থীরা তোমরা দেখলে বুঝবে। আমরা চেষ্টা করেছি যতটুকু সহজ ভাষায়
তোমাদেরকে ক্যালকুলেশনটা করা যায়। আমরা সেই সহজ ভাষায় ক্যালকুলেশন দেখিয়েছি, বাসায় দেখে নেবে এবং দেখে বইয়ের সাথে প্র্যাকটিস করলে আশা করি শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটা প্রবলেম সলভ করব। একটু শেষ করে নাও তোমরা যেটা শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা প্রবলেম সলভ করবো, অর্থাৎ সো দ্যাট এত ডাজ নট এক্সিস্ট এনিহোয়ার। আমরা লিখে বোঝাবো, সো দ্যাট ডি বাই ডি জেড ইন্টু জেড বার বা কনজুগেট ডাজ নট এক্সিস্ট anywhere। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে বলা হয়েছে ডি বাই ডি জেড কনজুগেট অফ জেড। জেড ফাংশনের কনজুগেট ফাংশনকে ডেরিভেটিভ করতে বলা হয়েছে ইজ ডাজ নট এক্সিস্ট এনিহোয়ার। এটা ডি বাই ডি জেডটা বিদ্যমান নাই, এটা প্রমাণ করব। লেট আমরা একটা ফাংশন জানি বা বাই দ্য ডেফিনেশন অনুসারে লেট f of z equals to z bar, then function of z plus del z equals to z plus del z bar. This is the function of z del bar and z plus del z আমাকে যদি বলা হয় this is এত by using the definition by using the definition we know that d by dz function of z equals to limit delta tends to শূন্য হইলে del z tends to শূন্য হইলে function of z plus del z minus function of z by del z। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডেফিনেশনটা আগেই শিখেছি বা একটু আগে যে প্রবলেমটা সলভ করেছি তখনও দেখিয়েছি যে একটা ফাংশনের ডেরিভেটিভের টেস্টেশন হলে ডেল বাই জেড বাই ডেল জেড মাইনাস এফ অফ জেড বাই ডেল জেড। আমরা এই ডেফিনেশনটা ইউজ করব। বাই ইউজিং বাই দ্য ডেফিনেশন উই নো দ্যাট এত। হেন্স আমরা যদি এই ফাংশনটার ক্ষেত্রে অর্থাৎ লিমিট জেড প্লাস ডেল জেডের ক্ষেত্রে যদি বলি ডি বাই ডি জেড আমাকে দেখাইতে বলছে এফ জেডের মধ্যে, অতএব ডি বাই ডি জেড এফ অফ জেড বার ইকুয়ালস টু জেড বাই ডি জেডের স্থানে যদি আমরা বলি লিমিট ডেল জেড টেন্স টু শূন্য হইলে তাহলে এই জেড বারের ক্ষেত্রে মানটা কী হবে, জেড প্লাস ডেল জেড বার মাইনাস জেড বার বাই ডেল জেড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাই ডেফিনেশনের ক্ষেত্রে মানটা বসে জেড প্লাস ডেল জেড কি জেড প্লাস ডেল বার মাইনাস জেড বার বাই ডেল জেড। সো উই নো দ্যাট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই, hence del z equals to del x plus I into del y and again del z bar equals to x minus iy. So del z bar equals to আমরা বের করতে চাচ্ছি del z equals to x plus iy and del z bar যদি বলি equals to del x মাইনাস আই ইন্টু ডেল ওয়াই। আমরা একটা মান বের করেছি ডেল এক্সের এবং ডেল ওয়াইয়ের। হোয়েন ডেল জেড টেন্স টু শূন্য দেন ডেল এক্স টেন্স টু শূন্য অ্যান্ড ডেল ওয়াই টেন্স টু শূন্য অ্যান্ড ডেল ওয়াই টেন্স টু শূন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এখানে মুভ করব। উই নো জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেটি যে কমপ্লেক্স ফাংশন এক্স প্লাস আই ওয়াই যদি বলি, সো ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ওয়াই।
অলওয়েজ নো ইট, আমরা আগে অনেকবার দেখিয়েছি। অ্যান্ড জেড বার, এই জেডের কনজুগেট ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই, উই নো এনি কনজুগেট নাম্বার। আমরা কনজুগেটের ক্ষেত্রে বলেছি যদি কোনো ফাংশন জেডের ক্ষেত্রে যদি আই এর পিছনে যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন ইউজ করাটা হচ্ছে কনজুগেট নাম্বার। সো জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ইন্টু ওয়াই, দেন del z bar equals to del x minus I into del y. So when del x tends to 0, then del x tends to 0 and del y tends to 0. Anyway, আমরা এই ফাংশনের ক্ষেত্রে and z plus del z, আমরা যদি এটাকে বারকে ভাঙাই তার মানে z বার প্লাস del z বার, we know a plus b এর কনজুগেট হলে এর কনজুগেট প্লাস বি এর কনজুগেট আমরা প্রকাশ করতে পারি। তো আমরা যে মানটা পেয়েছি এই মানটা রিপ্লেস করে যদি লিখি জেড প্লাস ডেল জেড অনুসারে, আমরা এখান থেকে আর টু বা লিমিট ডেল জেড টেন্স টু 0 বললাম। সো ডেল জেড প্লাস ডেল জেড বার মাইনাস ডেল জেড বার বাই ডেল জেড, ডেল জেড প্লাস ডেল জেড বাই ডেল জেড, এটুকু আমরা কাটাকাটি দিলে বাই এই পার্টটাকে একটু বাদ দিলে লিমিট, আমরা লিমিট থেকে ডেল জেড টেন্স টু 0 বললে দিস ডেল জেড বার বাই ডেল অ্যান্ড জেড, আমরা ডেল জেড বার অ্যান্ড ডেল জেডের মানটা বসিয়ে দিয়েছি। সো আমরা জানি ডেল জেড ইকুয়ালস টু ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ওয়াই অ্যান্ড ডেল জেড বার ইকুয়ালস টু ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস আই ইন্টু ডেল ওয়াই। সো আমরা যদি রিপ্লেস করি এখান থেকে লিমিট del z tends to 0, so del z bar equals to del x minus I into del y and del z equals to del x plus I into del y. প্রিয় শিক্ষার্থীরা, আমরা del z বারের একটা ভ্যালু জানি del x minus I into del y and del x এর একটা ভ্যালু জানি del x plus I into del y. We replace del x এর ভ্যালু and del z এর ভ্যালু, অ্যান্ড যখন এটা ডেল এক্স আর ডেল ওয়াইতে রিপ্লেস করলাম এই লিমিটটাকে একটু চেঞ্জ করলে অর্থাৎ ডেল এক্স টেন্স টু 0 অ্যান্ড ডেল ওয়াই টেন্স টু 0, তাহলে আমরা এই ফাংশনটা একটু উপরে নিয়ে আসি বা এফ অফ ডি বাই ডিজেড, এফ অফ বার জেড ইকুয়ালস টু লিমিট ডেল এক্স টেন্স টু 0 অর্থাৎ ডেল এক্স মাইনাস আই ইন্টু ডেল ওয়াই অ্যান্ড ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ওয়াই, ডেল এক্স টেন্স টু 0 অ্যান্ড ডেল ওয়াই টেন্স টু 0, ডেল এক্স টেন্স টু 0 অ্যান্ড ডেল ওয়াই টেন্স টু 0। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিয়েল পার্ট, হচ্ছে ইমাজিনারি পার্ট। আমরা রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট ডেফিনেশন বলেছি, আই যুক্ত যে পার্টটা দিস ইজ দ্য রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, and without I যুক্ত this part is real part, where z is purely real, then x only x কে কাউন্ট করব and I এর কোএফিসিয়েন্টটাকে 0 ধরব, or where z is purely imaginary then I এর কোএফিসিয়েন্ট কাউন্ট করব x কে 0 কাউন্ট করব। সো if del z is purely, এখানে del z আছে যে if del z is purely imaginary, del z by equal to বলি যে if del z is purely যদি রিয়াল বলা হয় তাহলে এই del z এর ক্ষেত্রে ইকুয়ালস টু পিওরলি রিয়াল, দেন del z equals to del x and del y equals to 0। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি যদি ইফ del z is purely real হয় দেন del z equals to del x, বিকজ এই del z I into y আছে, আমরা এটা রিয়াল পেতে চাইলে এইটা 0 ধরলে del z equals to del x পাবো। সো del z equals to del y and del z tends to 0, hence so d by dz into f of del z equals to, আমরা বলেছিলাম del y tends equals to 0, তার del y টা 0 চিন্তা করলে লিমিট del x tends to 0 উপরে del x বাই নিচে del x, দ্যাটস equals to 1,
সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই ফাংশনটা থেকে বলি ইফ ডেল জেড ইজ পিওরলি রিয়াল, দেন এই কোএফিসিয়েন্ট অফ I is 0, then del z by del x equals to 1, and del z is purely imaginary. আমরা যদি del z এর মানটা পিওরলি ইমাজিনারি বলি, দেন কি বলবো, ইমাজিনারি হলে del z equals to del y and del x equals to 0. প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি del z is purely imaginary, then del z equals to del z equals to I into del y and del x equals to 0, because আমরা এখান থেকে বলেছিলাম del z equals to x plus iy. আমরা del z এর মানটা যদি পিওরলি ইমাজিনারি পেতে চাই, দেন রিয়েল মানটা থাকবে না, সো del x equals to 0 and del z equals to I into del y. So the value of d by dz f of z equals to limit del z tends to 0 হবে বা dy equals to tends to 0 যদি বলি, and এই ফাংশন থেকে del x equals to 0, তার মানে মাইনাস I into del y by I into del y, that's equals to -1. প্রিয় শিক্ষার্থী, ইফ del z এর মানটা যখন পিওরলি বলেছি রিয়াল, del z এর মানটা যখন ফুললি রিয়াল হবে, দেন del z equals to del x হবে, বিকজ আইটা থাকবে না, সেক্ষেত্রে বলা হয়েছে del y এর কোএফিসিয়েন্টটা 0. সিমিলারলি del z is purely imaginary, then del z equals to I into del y and del z x equals to 0. So del x equals to 0 and del z equals to I into del y. So this value of -1. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সিন্স দ্য টু কেসেস, আমরা এই দুটা কেসের ক্ষেত্রে ডি বাই dz এর ভ্যালু একবার +1 or -1, দিস ইজ নট ইকুয়াল। সো এটা যখন ইকুয়াল না হবে, দেন del z নট এক্সিস্ট এনিহোয়ার। আমি একটু মুছে এখান থেকে, এই টু কেসের ক্ষেত্রে আমরা একটা পেয়েছি +1, একটা পেলাম -1, হেন্স ডি বাই dz into f dash z is not exist anywhere, so f dash s is not analytic, hence f of z is not analytic.